কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেই খিদিরপুরের কাছে আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও এদিন ২৭ মিনিটে সন্দীপ মালিকের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। গোলের অ্যাসিস্ট করেছিলেন কিয়ান গিরি নাসিরি, কিন্তু দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে সেই গোল শোধ করে দেন খিদিরপুরের তুহিন শিকদার। এই ম্যাচে আর কোনো গোল হয়নি, এক এক গোলে ম্যাচ ড্র হয়েছে, কিন্তু প্রচুর বিতর্ক হয়েছে এই ম্যাচ ঘিরে। যেমন মোহনবাগানের একটা সম্ভাব্য পেনাল্টি নিয়ে বিতর্ক হয়েছে, এবং বিতর্ক থাকতে পারে খিদিরপুরের যে গোল হয়েছে সেটা নিয়েও, সেটা অফসাইড কিনা এটা নিয়ে প্রশ্ন ছিল। যদিও মোহনবাগান কোচ বাস্তব রায়ের খুব স্পষ্ট বক্তব্য যে সেটা অফসাইড থাক বা না থাক, যতক্ষণ না রেফারি লাইন্সম্যান সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কেন মোহনবাগান ডিফেন্ডার বা ফুটবলাররা দাঁড়িয়ে যাবে, এটা তাদেরই ভুল। এবং একাধিক গোলের সুযোগ নষ্ট হওয়ার জন্যই আজকে ম্যাচ ড্র হয়েছে বলে মনে করছেন বাস্তব রায়। তবে এরকমটা হতে পারে, ফুটবলারদের সাথে এই নিয়ে তিনি কথা বলবেন এমনটাও জানিয়েছেন। খিদিরপুরের কোচ বিখ্যাত ফুটবলার মেহতাব হোসেন স্বাভাবিকভাবেই মোহনবাগানের মতো একটা বড় টিমের এগেনস্টে ড্র করতে পারাটা কোথাও না কোথাও একটা কনফিডেন্স দেয় টিমকে। তিনি এটাই জানান যে যখন তার টিম এক গোলে ডাউন ছিল তখনও পর্যন্ত তিনি ফুটবলারদের বলেছেন যে মাথা উঁচু করে খেলো, হারার আগে হেরো না। আর এই মানসিকতাই কোথাও তার টিমকে এই ড্রটা পেতে সাহায্য করেছে বলে মনে করেন মেহতাব। মোহনবাগান টিমকে আরেকটু বেশি সময় দিতে হবে অ্যাকর্ডিং টু মেহতাব, তারপর আশা করা যায় যে হয়তো টিমটা আরো বেটার করবে। বাট তিনি নিজের টিম নিয়ে কনফিডেন্ট ভালো কিছু করার ব্যাপারে, এবং এদিনের ম্যাচেও তার টিম যথেষ্ট ভালো খেলেছে, এবং সায়নের জন্য যে তাদের একটা আলাদা পরিকল্পনা ছিল সে কথাও খুব স্পষ্টভাবেই স্বীকার করছেন মেহতাব। ফিজিক্যাল আমি টিম কিন্তু খেলেনি, ওরাই গায়ে পড়ে যাচ্ছে, সময় নষ্ট করছে, শুয়ে পড়ছে, ওরা করবে। বড় ডিফেন্সটা খেলতে গেলে এগুলো হয়, তাই সেই জায়গায় আমাদের আরো পেশেন্সটাকে খেলতে হবে। না না, সেরকম প্রচুর গোল মিস হয়েছে, গোল যেগুলো মিস হয়েছে সেগুলো তুমি বলো। সুয়েল মিস করেছে, ইয়ান মিস করেছে, বিমান মিস করেছে, একটা বল পোস্টে লেগে বাইরে গেল। হ্যাঁ, মিস তো হয়েছে, মিস চান্সেস এত হলে তুমি জিততে পারবে। এগুলো হয় এক এক সময়, ওরা ডিসিশন নেয় ভাবে অফসাইড হয়েছে হয়নি, এগুলো হয়ে যায়, এগুলো পার্ট অফ দ্য গেম, এগুলো রাজ দীপেন্দ্রা খেলছে তো অনেকদিন ধরে খেলছে। আমার মনে হয় ওরা ভেবেছিল হয়তো অফসাইড, কিন্তু এই ভাবনাটা ভুল। অফসাইড আমার এখান থেকে বোঝা সম্ভব না, আমার প্লেয়াররা হাত তুলে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ফার্স্ট মেজর ফল্ট। আমার প্লেয়ার দাঁড়াবে না, আমার প্লেয়ার দাঁড়াবে না, তার জন্য রেফারি লাইন্সম্যান আছে। তুমি যতক্ষণ না বাঁশি বাজে খেলা তো স্টপ হবে না, ওরা দাঁড়াবে, ওটাই মেজর ফল্ট। বাকিগুলো দেখো আমি না দেখলে আমার কাছ থেকে ওখান থেকে অফসাইড কি অনসাইড বোঝা না। আমার ওখান থেকে ওরা দাঁড়িয়ে গেলে কিন্তু বুঝলাম না, এটা আমি দেখে বলতাম। এটা যদি বক্সের বাইরে যদি হয় কন্ট্যাক্ট তাহলে ঠিক ডিসিশন, আর যদি ইনসাইড দ্য বক্স হয় তাহলে ওটা পেনাল্টি হয়। এবার এখান থেকে আমার পক্ষে বোঝা সম্ভব না, আর আমার মন্তব্যে ডিসিশন চেঞ্জ হবে না, ফলাফলও চেঞ্জ হবে না। রেফারি যেটা ভালো কিছু করেছে। আমার মনে হয় যেহেতু আইএসএল এর আগে লিগ শেষ করতে হবে, এরকম সময় গেছে, আমরাও খেলেছি, যার যেটা মতো হয়তো ও দিকটি বলেছে দুদিন ছাড়া ছাড়া। অফকোর্স দুদিন ছাড়া ছাড়া এই হেভি গ্রাউন্ডে সার্ভাইভ করা প্লেয়ারদের খুব ডিফিকাল্ট। তারপরে আমাদের এই মাসেল পাওয়ার এই কতটা সার্ভাইভ করবে সেটার উপরে ডিপেন্ড করছে। অফকোর্স আমরা যদি আরো মানে 3 দিন ছাড়া ছাড়া অ্যাটলিস্ট ম্যাচ হলে অ্যাটলিস্ট 24 আওয়ার্সটা পুরোপুরি রিকভারির টাইমটা পেয়ে যেতে হবে। কিন্তু আবার দেখো আজকে ম্যাচ হয়েছে, কালকে আবার মাঠে আসতে হবে, সারা অনেক দূরে দূরে থাকে, সেটা একটা ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং, অফকোর্স চ্যালেঞ্জিং। প্রচুর কি বলবো দক্ষতা আছে বলের মধ্যে। একটু হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার 10 এর প্লেয়ার, ওর ভিশনটা খুব ভালো। একটু রেস্ট নিয়ে ওকে যদি আমি ইউজ করতে পারি ও আরো বেটার ফুটবল খেলবে। কারণ যেহেতু ছোটা চেহারা, আর আমরা তো জানো যে এই ফ্যামিলি থেকে আসি, সেহেতু রোজ চেহারা দেখলেই বোঝা যায়। যদি ওকে ঠিকভাবে নার্সারিং করা হতো ছোটবেলা থেকে, আমরা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার। কেন পাটা যদি তুমি দেখো, ওর কোনো সময় বল মনমান প্লেয়াররা এসে চেস করছে, ও কোনো সময় খুব ইজি ভাবে বল লুজ করছে না, ও কিন্তু খুব কনফিডেন্ট বল ধরছে। তো একটু স্পার্কটা হয়তো আর একটু যদি হতো, আমার মনে হয় আরো আমাদের টিমের জন্য আরো বেটার হতো। লেটস সি, দেখা যাক। মাত্র তো সবার ভুল, রেফারিং ভালো ছিল, খারাপ ছিল না, তার নিজের বেস্ট ডিসিশন গুলো দিয়েছে। আমি রেফারি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আচ্ছা, তোমার প্ল্যানিংটা এটাই ছিল যে আমরা মোর ফরওয়ার্ড যাবো, মোর ফরওয়ার্ড খেলবো, চেষ্টা করবো সেকেন্ড বল উইন করা। এবং এই যে বললাম চীনা, অনেক সময় কি হয় ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে খেলতে এসে কি হয়, কে এক গোল খেয়ে গেলে মাথা নিচে হয়ে যায়, মানে গিভ আপ করে দেয়। আর আমার ডিকশনারিতে নেভার গিভ আপ আছে। নেভার গিভ আপ আমি সবসময় প্লেয়ারদের বলি, কোনোদিন তুমি 4 গোল খাও, 5 গোল খাও, কিন্তু গিভ আপ করো না। তুমি ফিজিক্যালি বলো, দুটো টিমই ফিজিক্যালি হয়েছে, শুধু একটা টিম না, দুটো টিমই ফিজিক্যালি হয়েছে। তো ফুটবল খেলা ফিজিক্যাল গেম,
আর ওয়ার্ল্ড কাপ প্লেয়াররা দেখছে, কেউ কারোর থেকে কম নয়। তুমি দেখেছো কেপ ভার্দে যে যা মানে ক্রিয়েট করেছে মানুষের মধ্যে, ডেফিনেটলি সেটা তো সেটা দেখেও প্লেয়াররা কিছুটা নিজেকে উজ্জীবিত করতে পারছে। যে সায়ান হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, যে কোনো ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। আমরা অফকোর্স এই প্ল্যানিং করেছিলাম ডাবল আপ না করলে সায়ানকে ওই স্পার্ক, যেভাবে বল উইথ দ্য বল যায়, উইথ দ্য বল ইজ ভেরি গুড, যেভাবে উইথ দ্য বল যায়, আমার মনে হয় ডাবল আপ না করলে একজনকে বিট করলে আর একজন আসবে। সেটা যদি না করতাম হয়তো সায়ান আজকে সায়ান হয়তো সে তার নিজে বেস্ট দিতে পারেনি, কিন্তু তার বিকজ অফ প্ল্যানিং। না, এটা না প্রফেশনাল এ নৈতিক জয় বা এ না, আমি চেষ্টা করেছি প্লেয়ারদের মধ্যে হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এবং আমি কিছু সময় ওয়ার্ল্ড কাপেও কিছু টিমকে নিয়ে তাদেরকে উদাহরণ দেওয়া কে আমরা বড় টিমের সাথে খেলতে যাচ্ছি, তার মানে এটা নয় যে আমাদের আগে থেকেই আমরা হেরে বসবো, আগে থেকেই মাথা নিচু হয়ে যাবে, বা গোল খাওয়ার পরেও আমি বলেছি চিন আপ, ডাজন্ট ম্যাটার, 3 গোল খাও 4 গোল খাও, অলওয়েজ চিন আপ রাখবে। সম্মানটা একটা প্লেয়ারের সিদ্ধারা সবসময় সোজা রাখা উচিত। এদিকে কলকাতা লিগের লটারির পর প্রাথমিক সূচি অনুযায়ী আগামী রবিবার মোহনবাগানের খেলা ছিল ইউকেএসসির বিরুদ্ধে, কিন্তু সেই খেলাটা পরিবর্তন করে ডেট টাইম এক রাখা হলেও দেওয়া হয়েছে কালীঘাট এমএস এর বিরুদ্ধে, যেটা নিয়ে আপত্তি রয়েছে মোহনবাগানে। তাদের বক্তব্য থার্ড রাউন্ডের খেলাটাই তারা খেলতে চায়, সেই অনুযায়ী তাদের টিম সাজানো হয়, সেক্ষেত্রে তারা অপোনেন্ট বদলে গেলে এই ম্যাচ খেলবে না, এই মর্মে আপাতত আইএফএ কে তারা চিঠি দিয়েছে বলে জানানো হয়েছে। ক্যামেরায় নবাসের সঙ্গে মৌতন, অলস্পোর্ট টিভি।